লালপরি নীল সরোবরে তোমাদের স্বাগত জানাই। এত রাত্রে ওই মানুষটা মাটি কাটছে কেন? সেই রাক্ষসীটা মানুষটার কাছে গেল না, কারণ সে দূর থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিল যে আসলে সেই মানুষটা করছেটা কি। নিশ্চয়ই কোনো কিছু একটা বড় ব্যাপার আছে যেটা ওই মানুষটা লুকাতে চাইছে। ডাইনি সেই গাছের তলে দাঁড়িয়ে দেখতে লাগলো মানুষটা কি করছে। তারপর ডাইনির চোখ বড় বড় হয়ে গেল, কারণ সেই মানুষটা আর একটা মানুষকে মেরে মাটি চাপা দিয়ে দিচ্ছিল। তখন প্রায় গভীর রাত। আচ্ছা, তাহলে ও খুনি একটা। আরে, আমি একটা কাজ তো ভুলেই গেলাম। দাঁড়াও। তারপরে ওই খুনি মানুষটা বালিটার উপর একটা সুন্দর লাল ফুলের গাছ লাগিয়ে দেয়। যাক বাবা, আমাকে এসব করতে কেউ দেখে ফেলেনি। আজকে রাতটা নিশ্চিন্তে ঘুমানো যাবে। বলতে বলতে সে রাক্ষসীটা সেই খুনি মানুষটার কাছে এসে দাঁড়িয়ে পড়লো। হয়তো তুই জানিস না, কিন্তু তোকে তো আমি দেখে ফেলেছি। আরে বাবারে, এ তো রাক্ষসী। কোত্থেকে এলো এ আবার? আমি তোর সব কুকীর্তি দেখে ফেলেছি। তুই একটা মানুষকে মেরে এই মাটি চাপা দিয়ে দিয়েছিস। কেন এটা করলি তুই? এটা তো আমার কাজ, কেন আমার কাজে তুই দাখিল দিতে এলি? আর তার মানে এখানে যতগুলো ফুল গাছ রয়েছে সবগুলো নিচেই কি তাহলে একটা করে মানুষের মৃতদেহ রয়েছে? না না, এই সেরকম কিছু নয়। আমি চুপ কর তুই। তোর মতো মিথ্যাবাদীকে আমি বিশ্বাস করি না। আর তাছাড়া তুই কাকে বোকা বানাচ্ছিস? আমি শাকচুন্নি, রাক্ষসী। তুই আমাকে মানুষের মতো করে বোকা বানাতে পারবি না। আর তুই সত্যি করে বল, কতগুলো মৃতদেহ এখানে লুকানো আছে, আর তুই কেনই বা মেরেছিস ওদের? বলছি, ওরা সবাই আমার কাকাতো ভাই। আমি ওই তিনজনকে মেরে ফেলেছি, কারণ আমার সম্পত্তি যাতে আমি একাই ভোগ করতে পারি, সেই জন্য আমি ওদের মেরে ফেলেছি। তাহলে আমি যদি তোকে মেরে ফেলি, তাহলে তোর সমস্ত সম্পত্তি কার? আমার হবে, তাই তো? আরে, আমি ক্ষমা করে দাও রাক্ষসী। আমি আর কোনোদিন এরকম কাজ করবো না। আমি ক্ষমা করে দাও। তোকে কি করে আমি ক্ষমা করি? তুই তো এতগুলো মানুষকে আগে থেকেই মেরে বসে আছিস। তাহলে আমি যদি তোকে মেরে দিই, তাহলে আমি আর একা একা কোথাও ঘুরবো না, আমি তাহলে সঙ্গী পেয়ে যাব। তারপর সেই রাক্ষসীটা বাগান মালিকটাকে গলায় ধরে জ্যান্ত মেরে ফেললো। আর তার মধ্যে থেকে বেরিয়ে এলো তার খারাপ আত্মাটা। এটা তুই কি করলি রাক্ষসী? আমি জানতাম আমি ভুল করেছি, তা বলে তুই আমাকে মেরে ফেলবি? এইবার দেখ আমি তোর মতো ভূত হয়ে গেলাম। আমি তো এটাই চাইছিলাম। আমি একা একা এতদিন ঘোরাফেরা করেছি, এবার তুই আমার সঙ্গী হয়ে গেলি। তোকেও আমি আমার সঙ্গ করে নিলাম। তুই তো ভীষণ চালাক রাক্ষসী। নে, তুই আর মুখ ফুলিয়ে থাকিস না। তোকে আমি আমার সঙ্গ করলাম এই কারণেই, কারণ তোর এই বাগান করার আইডিয়াটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ফুলও ভীষণ ভালোবাসি। আর শোন, এবার থেকে যাকে যেখানে মারবো, আমরা এই বাগানে এসেই তাকে পুঁতে ফেলবো। আর এই করতে করতে আমাদের বিশাল বড় ফুলের বাগান হয়ে যাবে। আমি এখন কেন মানুষ মারতে যাব? আমি যখন বেঁচে ছিলাম তখন আমার সম্পত্তি যাতে ভাগ না হয়ে যায় সেই জন্য আমি মানুষ মারতাম। এখন আমি কেন মারবো মানুষ? আরে তুই কি বোকা গাধা নাকি? মানুষ মারলে আমাদের শক্তি বাড়ে। ও আচ্ছা, তবে ঠিক আছে, এটা তোমার ইচ্ছে। তারপর সেই রাক্ষসটা গ্রাম থেকে একটা করে মানুষ তুলে এনে তাকে মেরে মাটি চাপা দিয়ে তার উপরে সুন্দর ফুলের গাছ লাগিয়ে দিত। দেখো দেখো রাক্ষস, আমাদের বাগানটা কত সুন্দর, নানান রকম ফুলে ভর্তি হয়ে গেছে। শুধু এই কোণটা ফাঁকা আছে। তুমি আজ রাত্রেই আর একজনকে তুলে নিয়ে আসবে, তাহলে ওর ওপর গাছ লাগিয়ে ওই বাগানটা পুরোপুরি ভাবে ভর্তি করে দেবো আমি। হ্যাঁ, সেই সব কিছুই ঠিক আছে, কিন্তু রাত্রিবেলায় ওই মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানে ওরা যে একটা রাক্ষস আর রাক্ষসী মিলে মানুষদের তুলে নিয়ে গিয়ে মেরে ফেলে। আর রাত্রেবেলায় বেশ কয়েকটা তান্ত্রিকও বেরোচ্ছে ভূত ধরার জন্য। তাহলে আমি কি করে যাব এইবার? সেসব কিছু আমি জানি না, তবে যেমন করে হোক আমার একটা মানুষ লাগবেই। আমি ওই কোনটা বাগানে ফুল ভরিয়ে পূরণ করতে চাইছি, আর তুমি বলছো আনবো না? আচ্ছা ঠিক আছে, এটাই তবে শেষবার। তারপর ওই জায়গা ছাড়া আমরা সারা জীবনের মতো চলে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি এখন যাও তো। তারপর রাক্ষসটা আবারও একটা নতুন মানুষের খোঁজে বেরিয়ে পড়লো। বোকা রাক্ষস কোথাকার, ও ভেবেছে আমি আমার এত সুন্দর বাগান ছেড়ে অন্য কোথাও চলে যাব। বোকা গাধা কোথাকার।
সেই রাক্ষসটা সারা গ্রাম খুঁজেও একটা মানুষ কি একটা জীবজন্তুকে পর্যন্ত রাস্তায় দেখতে পেল না। আরে তখন থেকে খুঁজে আমি মরে যাচ্ছি মানুষগুলোকে, কিন্তু মানুষরা তো আমাদের ভয়েই দরজা জানলা সব বন্ধ করে বসে আছে। ওই একটা মেয়ে আসছে, দেখি ওকে। ওকে আমি আজ রাতে শিকার বানাবো। মেয়েটা সাহস আছে বলতে হবে। রাক্ষসটা সঙ্গে সঙ্গে সেই মেয়েটার সামনে চলে যায়। আরে বাবারে, কে আছো, বাঁচাও! এ তো সত্যি সত্যি ভূত চলে এলো। মা আমাকে ঠিকই বলেছিল রাতে বেরোস না, রাক্ষস ভূত সব বাইরে বেরোতে পারে। সত্যি আমার সাথে সেটা হলো। এ তো সত্যি সত্যি ভূত চলে এলো। এবার আমি কি করব? কে আছো, আমায় বাঁচাও, বাঁচাও! এই চুপ কর মেয়ে, তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। তারপর সেই মানুষটা মেয়েটাকে কাঁধে করে তুলে নিয়ে গিয়ে সেই ফুলের বাগানটিতে নিয়ে গেল। এই নে রাক্ষসী, আমি তোর জন্য এনে দিয়েছি আর একটা নতুন মেয়ে। এরপর তুই ফটাফট ওই মেয়েটাকে মেরে তাকে মাটি চাপা দিয়ে তার উপরে একটা সুন্দর গাছ লাগিয়ে দে। আচ্ছা, তবে এটাই কি আমার শেষ শিকার নাকি? তবে শেষ শিকারটা বেশ সুন্দরী, বেশ ভালোই। একে মারতে খুব মজা আসবে আমাদের। না, তোমরা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। তোমরা আমাকে মেরো না, দয়া করে বলছি। এই চুপ কর। তোর কি মনে হয় তোকে এখানে ধরে নিয়ে এসেছি ছেড়ে দেওয়ার জন্য? একদমই সেটা ভাবিস না। তোকে মেরে আমি আরো বাগান বসাবো। আরে রাক্ষসী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেন নষ্ট করছো? ওকে মেরে দিয়ে তাড়াতাড়ি আমাদের এই গ্রাম থেকে ছাড়তে হবে। আরে বাবা, সেই একই কথা তো। ছাড়ো তো তুমি। বলছি, এই সুন্দরী মেয়ে, তোকে এখানে আমি মেরে আমার সুন্দর সুন্দর গাছগুলো আরো সুন্দর করতে চাই। দেখ, মরার আগে দেখে নে আমার বাগানটা কতই না সুন্দর। চারিদিকে নানান রকম ফুলে ভর্তি হয়ে গেছে। তবে তুই চিন্তা করিস না, তুই আমার বাগানের মধ্যে সব থেকে সুন্দর ফুল হবি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে এর আগে যদি আমি তোদের দুজনকে মেরে দিই তাহলে কেমন হবে? রাক্ষসী আর রাক্ষস দুজনেই হতবাক হয়ে যায়। এই মেয়ে, কি উল্টাপাল্টা বকছিস তুই? আমার মনে হয় ও নিজের মৃত্যুর খবর পেয়ে পাগল হয়ে গেছে, সেই জন্য এরকম উল্টাপাল্টা বকছে হয়তো। আমার মনে হয় এবার তোর মরবার সময় চলে এসছে, তোকে এক্ষুনি মেরে ফেলতে হবে আমায়। পাগল আমি হইনি, তোরা দুজন হয়েছিস। আর সব থেকে বেশি পাগল হয়েছে তো তোর এই ভূতটা। তার কারণ তোর একবার মনে হলো না, সারা শহরে ভূত প্রেতের খবর পেয়ে একটা মানুষও যখন বাইরে বেরোয়নি, তখন একটা মেয়ে হয়ে কি করে বাইরে ঘুরে বেড়াচ্ছে সেটা একবার তোদের মাথায় এলো না? তোরা তো বোকা, তোরা কি করে বুঝবি দুজনেই তো ভূত। এবার দেখ আমি তোদের সঙ্গে কি করি। তোরা আমাকে নিয়ে আসিসনি, আমি নিজে থেকে এখানে এসেছি। তারপর সেই সাহসী মেয়েটি তার ব্যাগ থেকে মন্ত্রপুক্ত ছাই সেই ভূত দুটোর গায়ে ছুঁড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই ভূত দুটো একদম ছোট্ট হয়ে যায়। আসলে এই সাহসী মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল একজন তান্ত্রিক। তাই সে রাত্রেবেলায় ঘুরে বেড়াচ্ছিল ভূত ধরার জন্য। এবার বোতলে ভরবো তোদের। তারপরে ওই মেয়েটি কাঁচের বোতলের মধ্যে দুজনকেই ভরে নেয় আর সেখান থেকে সে চলে যায়। এবার তোদের উচিত শিক্ষা হয়েছে, আর কখনো তোরা ভাবতেই পারবি না কাউকে খুন করে মাটি চাপা দিয়ে ফুল গাছ লাগানোর। Thanks friends for watching the video.